اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مدينة 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 شاه مدينة 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 ہے پیارے مدینہ اللہم وعلى سيدنا مدینہ 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 شاہ مدینہ کے جبا پیل زمزم کے پانی سے دھولو کے جبا پیل زمزم کے پانی سے دھولو دلیں گے ادب سے بولو اے حرم کی زمین ہے اے حرم کی زمین ہے جگہ وار سے چلنا مدینہ مدینہ اے پیارے مدینہ اللہم سيدنا وعلى آل سيدنا جگہ باقی وہی جنت اپنے بہتو بھر لے نبی کے سنت अपने बेहतो भर ले नबी के सुन्नत हरम के ज़मीं है हरम के ज़मीं है जगहगार से चलना मदीना मदीना है प्यारे मदीना 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 है शाह मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه
عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা মহান আল্লাহ পাক জাল্লে জালালু ওয়া জাল্লে শানু দরবারে মহা সম্মানিত আজকে পাক মাহফিলের অধ্যকার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের মহা সম্মানিত মুআজ্জিন সাহেব আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন মহা সম্মানিত আজকে পাক মাহফিলে এসে বসে থাকা গুরুজন বয়প্রাপ্ত গুরুজন আমার বাপেরা সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইয়েরা আমার বড় বড় আমার বয়সের অনেক বড় ভাইয়েরা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দা নসিরা অবস্থিত আমাদের মা ও বোনেরা আমাদের এই বাড়িয়া গ্রাম থেকে আশপাশ পাড়া থেকে আগত আমার নওজওয়ান তরুণ বন্ধুরা আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে পবিত্র রজব মাসে এটা কোন মাস রজব মাস পবিত্র রজব মাস পবিত্র মিয়ারাজ শরীফের মাসে আল্লাহ পাক এত সুন্দর করে আমাদের জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ তারই পরে তার প্রিয় পয়গম্বর মহাপুরুষ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে যে জায়গায় এসেছি বসেছি এই জায়গাটার নাম কি গো এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান ধরে বলুন কার কথা আমার নবীর কথা রাসূল বলেছে যে জায়গায় কোরআনের মজলিস হয়ে যায় ওই কোরআনের মজলিসের জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় ধরে বলে মুসলমান ভাই ছেলেমেয়েরা বারা তরুণেরা এ রাসূলেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী ফরমাতে লাগলেন এ বাবা সাহাবায়ে কেরামেরা এ আমার উম্মত এ আমার উম্মতি গণেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইজা মারাতুম বিরিয়াদুল জান্নাহ ফারাতাও কিলা আবারিয়াতুল জান্নাহ ক্বালা ফিরাতুল যিকির এ আমার উম্মতি গণেরা আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনেতে আপনারা দেখবেন ইজা যখন চলতে থাকবেন মারাতুম বিরিয়াদুল জান্নাহ জান্নাতের বাগানের পাশ দিয়ে ফারাতাও ওই সময়তে আপনারা দেখতে পাবেন ফারাতাও আস্বাদন করা হচ্ছে আমার উম্মতের ভিতর থেকে উম্মত কিছু যারা আস্বাদন করছে ওয়ালা তারা বলছে হিরাতুল যিকির আল্লাহ ও তার রাসূলকে স্মরণ করে অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের কথাগুলো আলোচনা করে আমি রাসূলুল্লাহ জানালাম ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয় ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা এ মুসলমান ভাই ছেলেমেয়েরা বাড়া তরুণেরা বিশ্বনবী হাবিবুল্লাহকে জনাবে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার নবী আমাদেরকে এই কথা তিনি শিক্ষা দিয়ে গেছেন এ মুসলমান আজকে দুনিয়ার জমিনে ওই নবীকে নবী বলে পেয়েছি ওই রাসূলকে রাসূল বলে পেয়েছি এই নবীকে হাবিব হিসাবে পেয়েছি ওই নবীকে পয়গম্বর হিসাবে পেয়েছি যে নবীর নাম আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আল্লাহ তামাম পৃথিবীর জমিনে পৃথিবীর একটা পিপীলিকাকে জানিয়ে দিয়েছে যে নবীর নাম জঙ্গলের হিংস্র জন্তু জানে যে নবীকে দেখে এমন করে পাথর রাখগুলো সালাম প্রদান করে তিনি আর নবুনান তিনি হলেন আমার আপনার নবী তিনি হলেন আমার আপনার নবী যে নবীর কথা একটা পিপীলিকা একটা ছোট্ট অ্যান্ট পিঁপড়ে
এই পিঁপড়েও পর্যন্ত জানে রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে গাছ দেখলে নবীকে সালাম দেয়, জোরে বলেন। যে নবীকে চেনে কাপড় পাথর বালি মাটি গুলো আল্লাহ নবীকে চেনে, জোরে বলেন। আল্লাহ নবী একটা দিকে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গে রয়েছে হযরত সিদ্দিক আকবর। কি গো, কি করলে মাইকটা? মাইকটা নাম হলো কেন? তুমি যে ওই গমগম করে আওয়াজ হচ্ছে ওইটাকে বলা হয় মানে বেস। ওই বেসটাকে কেটে দাও, টনটা আগে যেরকম ছিল সাউন্ড একটু বাড়াতে হবে, বুঝছো? হ্যাঁ, মানে ওই অনেকগুলো সুইচ তো, তুমি মেশিনটা দেখো, বেশি সুইচ পাক দিলে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে দিদি তো সেইভাবে মানে নিত্য কাজ করে না, তবু যতটা করছে অনেক ভালো, বুঝলেন না? জি, তাহলে বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যেটা হাত দিয়েছো ওটা, ওই যেটা হাত দিয়েছো ওটা হচ্ছে ইকো, ওই ইকোটা নয়, এর আগে যেটা দিয়েছো টন, ওটা ওই টনটা বাড়াতে হবে। টি বলে লেখা রয়েছে দেখো, টি, ওটা হচ্ছে টন। আর যেটা হচ্ছে বিএসএস ওটা হচ্ছে বেস। বেস মানে হচ্ছে মোটা করে দেয় ওটা সাউন্ড, গমগম করে আওয়াজ হলে ওটা আমার গলাটাও ধরে নেবে, প্লাস এখানে যেন বুক চেপে যাচ্ছে, ঝনঝন করে বাড়ছে যখন আওয়াজ হচ্ছে, বুঝলেন? এটাকে বেস বলা হয়। এটা দিলে কষ্ট। হ্যাঁ হ্যাঁ, এই বেসটা ঠিক আছে দাও, এটা ঠিক আছে, এটা এই ইকো ঠিক আছে, বেসটা কেটে দাও, বেস বেস সাউন্ডটা শুরু হবে। জি, তাহলে একটু মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে হবে যে জানা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নওজওয়ানেরা, আমার নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, হে আমার উম্মতি গণেরা, এই জায়গাটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগিচায় যে সমস্ত আমার উম্মতিরা এসে বসে যাবে, তাদের সর্বপ্রথম যেটা উপকার হবে, ওই উপকারটা হলো আল্লাহ রাসূল ফরমাতে লেগেছেন, বিকুর সাতি খায়রুম সিত্তিনা সানাতান, আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবে। কত বছর? 60 বছর। এ নওজওয়ানেরা, এ তরুণেরা, বাপেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে বলে গেলেন, আমার নবীর কথা বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণেরা তারা সেটাকে অনুসরণ করলেন। এমন অনুসরণ তারা করেছিলেন যে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ তাদের নামে আমলে জান্নাত নসিব করে দিয়েছে। ঠিক কি না? সাহাবা হুজুর আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা হুজুর ছিলেন যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাকের দয়ার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা কি জান্নাত পাবো বলে মনে হয়? পাবো বলে মনে হয়? নিঃসন্দেহে আমরা জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। বলুন সকলে ইনশাআল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এটা কোন মাস?
পবিত্র শবে মিরাজের মাস, ওই শবে মিরাজের মাসে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তিনি আল্লাহ পাকের পবিত্র আসমানে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাকে দাওয়াত করেছিলেন। আমার হাবিব নবী পিয়ারা নবী মুজাসসামকে আল্লাহ পাক বললেন, আমার হাবিব, হে আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে দাওয়াত করলাম, আপনি চলে আসেন, আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে গেলাম। এ মনসুরেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ কত ভালোবেসেছিলেন। আমার নবী যদি তিনি আরশ পাকে যাবেন, ওই দিনেতে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ও জিবরাইল সাল্লাম, ও আমার ফেরেশতা জিবরাইল, যান চলে যান, আমার হাবিবের দরবারে চলে যান, আমার রাসূলুল্লাহ দরবারে চলে যান, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে চলে যান জিবরাইল। বোরাক মানে হলো যেটি হলো রাসূলুল্লাহ আসমানে যাওয়ার জন্য একটা গাড়ি, ওই গাড়িটা হলো একটি রফরাক নামে জান্নাতি বোরাক। ওই বোরাকে করে নিয়ে আল্লাহর হাবিব জিবরাইল আল্লাহর দরবারে পৌঁছে দেবেন। এই জন্যই তো কবি তিনি লিখেছেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ালা। যিনি বললেন না, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ালা। ও গো মদিনাওয়ালা একবার করো করুণা, ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, দেখো সাউন্ড আপনি কমটা বাড়িয়ে দেন, বেশটা কেটে দেন, একটু সাউন্ড বাড়িয়ে দেন, ব্যাস আর কিচ্ছু না। মুসলমান ভাই ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক কত বড় মায়ার নবী করেছেন, মায়ার নবী বেহতার নবী করে পাঠিয়েছেন। নবী নবী আমার নবী, বিশ্ব নবী আমার নবী, যে নবীর নাম আসমানে লেখা, যে নবীর নাম জমিনে লেখা, যে নবীর নাম জান্নাতের গেটে গেটে লেখা, যে নবীর নাম তামাম গোটা আসমান থেকে আল্লাহ পাক নবীর নাম খানা দিয়ে সাজিয়ে রেখেছে, যে নবীর নাম তোমরাতে
শরীফের ভিতরে লেখা যে নবীর নাম, ইনজিল শরীফের মধ্যে লেখা যে নবীর নাম, জাবুর শরীফের ভিতরে লেখা যে নবীর নাম, এই ইনজিল জাবুর তাওরাত এবং কোরআন নাজিলের আগে 100 সহিফা কিতাব এমন করে নাজিল করা হয়েছে। সমস্ত কিতাবের ভিতরে হাবিবুল্লাহর নাম লেখা হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, ওই নবীকে আল্লাহ আরশে পাকে দাওয়াত করলেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, হে আমার রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি হাবিব রে, আমি আল্লাহ আপনাকে বড় প্যার করি নবী গো, তাই আমি আল্লাহ আপনাকে আরশে পাকে দাওয়াত করলাম। হে আমার নবী, হে আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে না বানাবে কিছুই বানাতাম না। নবী না হতে তো कुछ भी ना होता, नबी ना होते तो जिन्न ना होता, नबी ना होते तो इंसान ना होता, नबी ना होते तो बशर ना होता, नबी ना होते तो जमाना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो समाना होता, नबी ना होते तो आर्द ना होता, नबी ना होते तो मखलूक ना होता। नबी होगा तो सब होगा। নবী যদি না হতো আমার আল্লাহ কিছুই বানাতেন না, নবী হয়েছে বলেই আমার আল্লাহ সব কিছু বানিয়েছেন। যদি বলো তাহলে সেই নবীর মর্যাদা আছে না নাই? কেটে দিলে পুরো সাউন্ড আর হবে না, কেন? মানে সিস্টেমের পুরো শেষ, পুরো বেশ এই উপরেরটা বেসটা যদি ফ্রন্টটা বাজিয়ে দাও, টন পুরো দুয়ারে, টন পুরো দিয়েছি, বুঝতে পারছো, টন আর নেই। জি, মানে এর টন আর তাহলে এই দুটো আসলে সেট করা ছিল। জি, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যারা রয়েছি, আমাদের মান সম্মান ইজ্জত তাহাজিম তামাদ্দুন সবকিছু কার জন্য? নবীর জন্য। নবী রসিলা করে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন। জুড়ে বলেন নবী রাসূলুল্লাহ রসিলায়। খুব সুন্দর হয়েছে, এইবারে খুব ভালো হয়েছে, শুধু ভাসিয়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিষ্কার সাউন্ডটা না হলে বোঝা যায় না, আমি নিজে যদি না বুঝতে পারি আপনাদের কি বোঝাচ্ছে? গম গম করে আওয়াজ হলে বুকের মধ্যে লাগে, শুধু ভাসিয়ে দাঁড়িয়ে খুব ভালো হয়েছে। একটু আওয়াজটা বাড়িয়ে একটু ভাসিয়ে দাঁড়িয়ে। জি, তাহলে পৃথিবীতে আল্লাহ পাক ইজ্জত যা কিছু দিয়েছে সব নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী হাবিবুল্লাহ আমার নবী যেখানে দিয়েছেন সেইখানের মান মর্যাদা কমে গেছে না বেড়ে গেছে? মুসলমান বলুন, আমার নবী যেখানে কদম রেখেছে ওই জায়গার মাটিটাকে আল্লাহ পাক এত দামি বানিয়েছে। নবী যখন মদিনার জমিনে যায় না তখন তো মদিনার সম্মান বাড়ে না। নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেলেন ওই দিন থেকে মদিনার সম্মানটা বেড়ে গেল। দুনিয়ার জমিনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবীর হাতের ছোঁয়া যখন লেগে গেল, আজ আপনি খানায় খাবাতে যাবেন, ওইখানে খাবার একটি আপনার কোণের নাম হলো হাজারে আসওয়াদ, একটি কোণের নাম হলো রুকনি ইয়ামিন, একটি কোণের নাম হলো রুকনে শাম। এই যে কোণগুলো রয়েছে এই কোণের ভিতরে একটি কোণ হলো আপনার কোন রুকনে ইরাকে। এই কোণের ভিতরে একটি জায়গায় খানায় খাবার একটা কোণে আপনার কিনা একটা কালো পাথর লাগানো রয়েছে, ওটা হলো কোণের যে সাদা একটা সুন্দর পাথর ওইখানে লাগানো ছিল। ওই লাগানো পাথরটাতে আমার নবী যেদিনে চুমা লাগিয়েছে ওই পাথরের এত সম্মান বেড়ে গেল, ওই পাথরের এত ইজ্জত বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত
পর্যন্ত নবীর কারণে তাম পৃথিবীর উম্মত ওই পাথরকে চুমা দিতে থাকে। কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, এ আমার উম্মতিরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, এই কালো পাথরটা এমন করে আগে তো ছিল সাদা, এই সাদা পাথরটা তো আপনার গোনা টেনে টেনে এই গোটা উম্মতের গোনাগুলো টেনে 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 এই পাথরটা কালো হয়ে গেছে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যে ব্যক্তি হাজারে আসওয়াদে চুমা দেবে, আমি আল্লাহ রাসূল বললাম, আল্লাহ পাক তাকে গোনা মুক্ত করে দেবে। যদি আপনি হাজারে আসওয়াদের চুমা না দিতে পারেন, যে যদি না পারেন কি হবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ কবার হজ করেছে? কবার? কথা বলেন, কবার? একবার আল্লাহ নবী জীবনে একবার তিনি হজ করেছিলেন। এই হজ মোবারক শরীফে গিয়ে আমার নবী দয়াল নবী 1,20,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ নবী আমার মদিনার জমিন থেকে মক্কার জমিন এসেছিলেন। যদিও মক্কার জমিনটা আমার নবীর জন্য হলো জন্মভিটা, ওটাই হলো আমার নবীর বাড়ি, কিন্তু মদিনার জমিনে চলে যেতে হয়েছিল অন্য কোনো কারণ নয়। ওই কারণটা হলো মক্কার মানুষদের দুর্ব্যবহার। মক্কার মানুষদের দুর্ব্যবহারটাকে রাসূলুল্লাহকে কি করেছিল? কষ্ট দিয়েছিল। মক্কার মানুষের ব্যবহারে রাসূল কষ্ট পেয়েছিলেন, মনে প্রচন্ড কষ্ট। নবীকে ইট খোলা পাথর কাকর ছুঁড়ে ছুঁড়ে এত মারা মেরেছিল নবীকে। কিতাবের মধ্যে এসেছে, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের খড়ম, খড়ম মানে বুঝেন তো, আদুকা মানে জুতা, এই জুতো থেকে শুরু করে মায়ের এমন করে মাথা চুল পর্যন্ত রাসূলুল্লাহ যে সাদা তিরহান ছিল, এগুলো রক্তে রঙিন হয়ে গিয়েছিল, আপনার রক্তে জমাট বেঁধে গিয়েছিল। পায়ের জুতো ছাড়ছিল না, বুঝছেন না? কিন্তু দেখি আল্লাহ রাসূলের সঙ্গে তখন কে ছিলেন জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, নাম তার হযরতে হারিস, বলেন না, যায়েদ বিন হারিস। যায়েদ রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন। ইনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কলিজার টুকরা সন্তান। এনার আব্বা অন্য, বুঝছেন না? অন্য জায়গায় আম্মা জান খাদিজার বিবাহ হয়েছিলেন, ছোট অবস্থায় নিয়ে চলে এসেছিলেন, বুঝছেন না? আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন বিধবা অবস্থায়, তো নাকি গো? তখন আম্মা জান খাদিজার বয়স ছিল কত? 40, 40 সানাতান। 40 মানে হলো 40, সানাতান মানে হলো বছর। তখন আম্মা জানের বয়স হলো 40 বছর, আর আমার রাসূলুল্লাহর বয়স কত? 25 বছর। তো অনেক কথা। আল্লাহর নবীকে এত মারা মেরেছে, রক্তে জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একই অবস্থা আমার নবী, একই অবস্থা, একই হাল দশা করে ছেড়েছে। আমার নওজওয়ানেরা, মুসলমান ভাই ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, জনাবে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মক্কা জমিনে এইভাবে 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হয়েছে। এই 610, 11, 12 এইভাবে আপনার কিনা 622 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহর নবী মক্কার জমিনে ছিলেন, অর্থাৎ 13টা বছর। এই 13টা বছর কাফেরের দলেরা নবীকে ভালো চোখে দেখে নাই। আল্লাহর নবীকে তারা প্রাণে মেরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। আল্লাহর নবীকে হাতে না মেরে পাতে মারার চেষ্টা করেছিল। আল্লাহর নবীর সঙ্গে যারা সময় দিত, আল্লাহর নবীর সঙ্গে যারা ওঠা বসা করতেন, তাদেরকে দেখে দেখে কাফেরেরা তাদেরকে আটক করে ফেলতো আর বলতো, মুহাম্মাদের সঙ্গে মিশবে না, মুহাম্মাদের সঙ্গে যদি তুমি মিশেছ তোমাকে সমাজচ্যুত করে দেওয়া হবে, তোমাকে
তোমাকে বন্দী দশায় তোমাকে বন্দী করে দেওয়া হবে, তোমাকে দুনিয়া জমিনের সমস্ত কিছু থেকে এমন করে শেষ করে ফেলে দেওয়া হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবী আর নবী ওই মক্কা জমিনে কেঁদে 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 বেড়ায়। আমার নবী ঘরের ভিতরে বসে বসে নবী আমার কাঁদে। আল্লাহ নবী রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায় আর আমার নবী কেঁদে কেঁদে যারে যা হয়ে যায়। আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ। অথচ কাফের দলের আমি নবী আমাকে নবী বলে মানে না, আপনার তৌহিদকে তারা স্বীকার করে না। আমার নবী এত কান্না কাঁদেন, আমার নবী এত প্রেশানের মধ্যে ভোগেন। আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল সাল্লাল্লাহু জান জান মক্কা জমিনে চলে যাওয়া। আমার নবীকে এত কষ্ট দেয় কাফেরেরা, আমার নবীর উপরে এত অত্যাচার, আমার হাবিবের তাবিবের আবিবের উপরে এত নির্যাতন করে, এত অনাচার বিচার করে, আমি আল্লাহ সইতে পারি না। আমার নবী এমন করে কেন কাঁদে? আমার ফেরেশতা জিবরাইল চলে যান, গিয়ে আমার নবীকে বলে দেন আমার নবী জানো আর জানো না কান্নাকাটি করে। কারণ হলো দুনিয়া জমিনে কে মানলো আর কে মানলো না এটা নবীর কোনো চিন্তা করতে হবে না। নবীকে বুইস্তু মুআল্লিমান করে পাঠিয়েছি আমি আল্লাহ। ইন্নী বুইস্তু মুআল্লিমান, নবী হলেন পৃথিবীর শিক্ষক, নবী হলেন পয়গম্বর আম্বিয়া, নবী হলেন রাসূল, একজন দূত, একজন বার্তাবাহক মেসেঞ্জার। তিনি মাত্র পৌঁছে দেবেন, যে মানবে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে, আর যে প্রত্যাখ্যান করবে তার ঠিকানা সাইর সাকার হাবিয়া হুতামান আর জাহান্নামা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ পাক আপনার কান্নাটাকে সইতে পারে না। যে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবীর কান্নাকে সইতে পারে না, আল্লাহ সইতে পারে। অথচ সেই নবী আজও মদিনার কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। উম্মত নবীর কান্নার দিকে একটা বারের জন্য লক্ষ্য রাখে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হে উম্মত, কেমন উম্মত হয়েছি গো, যে নবী দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দাগিতে রাসূলুল্লাহ যেদিনে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, যেদিনে দুনিয়াতে এসেছেন, রাসূলুল্লাহ সেই দিন থেকে উম্মতের জন্য আল্লাহর কাছে জিকির করছেন। সুবহানাল্লাহ। নবীর জবানের জিকির হচ্ছে উম্মতি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায়টা কি হবে যদি বলেন সুবহানাল্লাহ। হে মাওলানা ওয়ানেরা তরুণেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ আমার নবী বিশ্ব নবী নবী আমার আজ মদিনায় শুয়ে আছেন। ওই নবীর সুন্নাত, ওই নবীর দুনিয়া জমিনে চাল চলন তামাশা মুসলমান যদি মেনে নিতে পারেন, তবে হবে আপনার আমার জন্য কামিয়াবি। অন্যথায় আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামা। আমার আপনার চাল চলন যদি আজ ইহুদি নাসারাদের সঙ্গে মিশে যায়, আমার আপনার ঠিকানাটা তো ভালো হবে না। দেখেন আপনি খেয়াল করে, আজকে জমিনের উপর দিয়ে যে জমিনে একদিন আমাদের কবর হবে, যে জমিনে যে মাটিতে একদিন আমাদের কবর হবে, এই মুসলমানের ঘরের ছেলেমেয়েরা এই 1 জানুয়ারি শুরু করে আপনার কিনা 25 ডিসেম্বর থেকে শুরু করে নিয়ে তারা সেই জমিনটাকে ডিজের গানের আওয়াজ দিয়ে কাঁপাচ্ছেন না, কাঁপান নাই। ওই জমিনটাকে মদ পান করে নাচানাচি করে কাঁপায়। ওই জমিনটাকে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে আপনার কিনা জমিনটাকে কাঁপিয়ে দিচ্ছে। এ মুসলমান, ঘরে থেকে যখন
ক্ষমতা থাকবে ঘরে, কিন্তু কেন বান্দা বান্দে ঘর থেকে বার হয়, বার হওয়ার উদ্দেশ্যটাই ঘর থেকে বার যখন হয়ে যায় উদ্দেশ্য তার এটাই হয়ে যায়, ঘরে বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, ছেলে আছে, মেয়ে আছে, যেখানেই থাকি না কেন, সারাদিন যেই করি না কেন, তাদের জন্য কিছু রুজির ব্যবস্থা আমাকে দিতে হবে। কোথায় গেলে আমাকে কিছু অর্থ ইনকাম করতে পারবো, আমি দুনিয়ার জমিনে সঠিকভাবে দুনিয়ার জীবন যাপন করতে পারবো, এটা আমাদের প্রত্যেকের অন্তরে থাকে না থাকে না? ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছি, ঘর থেকে বার হয়ে কোথায় যাচ্ছি? সোনারপুরে চলে যাচ্ছি, ভাঙড়ে যাচ্ছি, ঘটকপুর, সোনপুর, সরুপল, আপনার রাধানগর বাজারে গেলাম। উদ্দেশ্যটা কি? যে আজকে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি, কিছু ফল পাকড় নিয়ে এসেছি, একটা দোকান করেছি, ব্যবসা করছি। আমার উদ্দেশ্য কি? যে এই ব্যবসা বাণিজ্য, এই কষ্ট, সারাদিন ধরে মাটি কাটছি, জম দিচ্ছি, মানুষের কি উদ্দেশ্য? যে আমার বাড়িতে আমার দুটো বেটা আছে, দুটো বেটি আছে, আমার স্ত্রী আছে, আমার বাপ আছে, মা আছে। মূল উদ্দেশ্য এত খাটাখাটনি কিচ্ছু মনে করি না। কেন? তাদের মুখে যদি হাসি ফোটে, আমার এই কষ্টটা আর কষ্ট বলে মনে হবে না। ঠিক কি না? ঠিক বলছি না ভুল বলছি? আপনি এত কষ্ট কেন করেন এই ঠান্ডার সময়? ওই তো আজকে দেখলাম সকালবেলা, আমি তো গরমে, ঠান্ডার সময় গরম পানি দিয়ে ওযু করে তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে। আর দেখলাম সকালবেলা ধান রোপণ করছে, ধান করছে। তাহলে ওই বীজটা তো আগে উপড়াতে হয়েছে, তুলতে হয়েছে। তাহলে কাদায় গিয়ে পানিতে কত কষ্ট। এত কষ্ট হওয়ার পরেও নিজের ছেলে মেয়ে বা বাচ্চাদের কাছে, বাপ মার কাছে এসে বাজার ঘাট করে সব খরচ হয়ে গেল পয়সা, তথাপিও তাদের মুখের হাসিটা দেখে বাবার মনের, ছেলের মনের কষ্টটা দূর হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? বাবা নওজোয়ানেরা, ও তরুণেরা, বেটারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আজ থেকে 1000 বছর আগে থেকে নবী আমার উম্মতের জন্য কাঁদে। ওই নবীর কান্নাটা বেকার করে দেবেন না। ওই নবী যার নবী কেন কাঁদেন? নবী আমার জন্যই কাঁদে যে আমার উম্মত যাতে সফল কাম হয়ে যায়। আমার উম্মত, আমার নবী এত মার খেয়েছে, এত কষ্ট সহ্য করেছে, অন্য কোন উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হলো আমার উম্মত হলো তারা ঈমানের কালমা পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা যাকাত দেবে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারা তারা হালাল হারামটা দেখে চলবে সঠিকভাবে। আমি নবী আমার সুন্নাহগুলোকে মেনে চলবে। আল্লাহর নবী বলেন, ওই পাথরের এমন করে কষ্ট, পাথর ছুঁড়ে ছুঁড়ে আমি নবী আমাকে মেরেছে, আমি নবী কোনো পরোয়া করি না। আমি নবী 63 বছর জিন্দাগিতে যা কষ্ট পেয়েছি কোনো কিছুই পরোয়া করি না। যদি আমার উম্মত নামাজি হয়ে যায়, আমি নবী পিছনে সব কষ্ট ভুলে যাই। যদি আমার উম্মত রোজাদার হয়ে যায়, আমি নবী পিছনের সব কষ্ট ভুলে যাই। আমি নবী আমার উম্মত যদি তারা সুদ থেকে পরহেজ থাকে, আমি নবী আমার প্রতি দরুদ তেলাওয়াত করে, আমি নবী আমার সুন্নাহগুলোকে যদি মেনে চলে, আমি নবী এই রক্ত ঝরানো কষ্টগুলো ভুলে গিয়ে উম্মতের হাসি মুখটা দেখতে থাকে। কথা কি বুঝতে পেরেছি আমরা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद
मंजर जमाने देखा नहीं, ऐसा मंजर जमाने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा وعلى آل سيدنا फूलों खिलते थे पर किसले आला, फूलों खिलते थे पर किसले आला, सारे दुनिया के ऐसा नज़र आला। फूलों खिलते थे पर किसले आला, फूलों खिलते थे पर किसले आला, ऐसे दुनिया सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ओ जो नबी के पसीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया की ऐसा नजारा नहीं, ऐसे मंजर जमाने देखा नहीं, ऐसा मंजर जमाने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। अल्लाहुम्मा وعلى آل سيدنا मुसलमान भाई ছেলে मेरा बड़ा करो मेरा ओ रसूलल्लाह আল্লাহ নবী বিন দুনিয়ার বাদশাহ আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ পাক আমাকে তার নবী বিশ্ব নবী করেছেন। আল্লাহ পাক আমাকে বললেন ভাবে আমার হাবিবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব আপনার জন্য। আল্লাহ নবী নিজেই তিনি ফরমাতে লেগেছেন আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারক শরীফকে আউয়াল সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। এ মুসলমান ভাই বাচ্চারা বিশ্ব নবী ফরমাতে লেগেছেন আউয়াল মানে হলো প্রথম, খালাকা মানে হলো সৃষ্টি, নূর মানে হলো আলো। আল্লাহ পাক বললেন সর্বপ্রথমে আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর মুবারক শরীফকে সৃষ্টি করা হয়েছে। আমার নবী তিনি বলেছেন অন্যত্রে আমার আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এই জগতে বান্দারা এ আমার প্রিয় মুসলমানেরা আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আসমান থেকে দুটো নিয়ামতের হকদার উম্মতিদের করা হয়েছে। ওই দুটো আপনার নিয়ামতের মধ্যে একটা হলো কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত দেওয়া হয়েছে। একটি হচ্ছে নূর, নূরটা অন্য কিছু নয়, ওই নূরটাই হলো নূরে মুহাম্মদ। আর দ্বিতীয় নাম্বার
যেটি হচ্ছে সেটি আর অন্য কিছু নয়, সেটি হলো কিতাবুল মুবিন, আল্লাহ পাকের পবিত্র কিতাব। এই পবিত্র কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন আমার আপনার জন্য। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তরুণরা বন্ধুরা, আল্লাহ নবী ফামাতে রাখলেন, আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। আল্লাহ পাক বললেন জগতের মানুষে আমি আল্লাহ পাক ভালোবেসে, আমি আল্লাহ পাক আমার নবী হাবিবুল্লাহকে আমি আল্লাহ আরশের মেহমান বানিয়েছি। আমার নবী প্রাণ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান হযরত উম্মে খানি, এই উম্মে খানি হলেন রাসূলুল্লাহর ফুফু আম্মা জান। আম্মা উম্মে খানির ঘরে আমার নবী 27 রজব, এই যে আরবি চাঁদ চলছে এই মিরাজ শরীফের মাসে, এই শাবনার রজব মাসে 27 তারিখে আল্লাহ নবী উম্মে খানির ঘরেতে আমার নবী শুয়েছিলেন। এমত অবস্থায় জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যান মক্কার জমিনে চলে যান। আমার নবীকে কাফেরেরা মানে, আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীর উপর অত্যাচার করে, আমার নবীর উপরে অনাচার করে, আমার নবীর উপরে অবিচার করে। আমার নবীকে গিয়ে সান্ত্বনা দেবেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে দাওয়াত করছি। জিবরাইল যান, চলে যান, হাবিবুল্লাহ দরবারে চলে যান। তবে আপনি একা যাবেন না, ও জিবরাইল সাল্লাম, আপনি জান্নাত থেকে বোরাক নিয়ে চলে যান। ওই বোরাকটার নাম হবে রফরাত। ওই রফরাত নামের বোরাক নিয়ে হাবিবুল্লাহর বাড়িতে চলে যান। হাবিবুল্লাহকে নিয়ে মসজিদুল হারাম থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা, ইলা মানে দিকে মসজিদুল আকসাতে আপনি চলে যাবেন। ওইখানে গিয়ে আমার হাবিবকে আটেন্ড করাবেন, আমার নবীকে প্রেজেন্ট করাবেন। আমার নবীকে আটেন্ড করিয়ে আমি আল্লাহ আমার ওই মসজিদুল আকসা থেকে নিয়ে আমার আরশে পাকে নিয়ে চলে আসবে। বললেন না সকলে মিলে হবে না? কবিতাই লিখছেন সিদরা দেবী আগে কौन बना जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन गया जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया। जिब्रील আসছে, जिब्रील से रब ने फरमाया, जिब्रील से বলছে হে রাসূল जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा। হাবিব জান্নাতের বোরাক এসে গেছে, সওয়ার হবেন আপনি, সওয়ারি হয়ে জান্নাতে আপনাকে নিয়ে লেकर जा, আপনাকে নিয়ে চলে যাব, আপনি রেডি হয়ে যান। জোরে বলুন जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा। ऐ शरफ़े मामों का रुतबा जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदराज भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा। है शरफ़े मामों का
से पूछो मेराज का दूल्हा कौन गया जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा वाला आले सय्यिदना मुसलमान भाई ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও রওশনেরা আল্লাহ পাক বললেন জিবরাইল ও জিবরাইল আমার হাবিবে তাবিবে লাবিবকে নিয়ে আপনি চলে আসেন জিবরাইল আপনার বিনা মুহূর্তে এক পলকে জিবরাইল মক্কা জমিনে চলে আসলেন মক্কা জমিনে এসে উম্মে খানি ঘরে আমার নবী শুয়ে রয়েছেন আমার নবী ঘুম করছেন নাম করছেন জিবরাইল এসে দেখেন রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে আমার নবী দয়াল নবীর কাছে এসে জিবরাইল বসে গেলেন বলে বলুন নবী ঘুমাচ্ছেন নবীকে ডাকার মতো সাধ্য জিবরিলের নাই নবীর কত সম্মান কেননা আজ থেকে এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে যখন আপনার সর্বপ্রথমে দুনিয়া সৃষ্টি হলো এই দুনিয়া সৃষ্টির পরে নূরে মুহাম্মাদি তৈরি হয়ে গেল এই নূরে মুহাম্মাদি তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরিল আমিনকে সবার আগে তৈরি করলেন যে বললেন না আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন দুনিয়া সৃষ্টি যত কোটি কোটি ফেরেশতা রয়েছে এই ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালামকে সৃষ্টি করেছে জেনে বলেন এই জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করবার পরে কোটি 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 হাজার হাজার কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন জেনে বলেন মিকাইল ফেরেশতাকে তৈরি করেছেন ইসরাফিল ফেরেশতাকে তৈরি করেছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে তৈরি করেছেন আল্লাহর কোটি কোটি ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা হচ্ছে বিশিষ্ট একজনের নাম হলো আজরাইল একজনের নাম হলো ইসরাফিল একজনের নাম হলো হযরতে মিকাইল আর সর্বশেষ যিনি তার নাম কি বললাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার এই চারজনের মধ্যে সবচেয়ে যিনি বড় তিনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম মানে সকলের বড় কে জিবরাইল আমিন আলাইহিস সালাম জিবরিল আমিন আলাইহিস সালামের কোরআনুল কারীমের মধ্যে আরেকটা নাম ধরে ডাকা হয়েছে ওই নামটা হচ্ছে নাজারা বিহির রুহুল আমিন আমাদের গ্রামে অনেকের নাম আছে না রুহুল আমিন হ্যাঁ এই রুহুল আমিনটা হচ্ছে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামের নাম বলেছেন জেনে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামের আল্লাহ পাক যখন তৈরি করলেন আল্লাহ পাক বললেন জিবরাইল আমি আল্লাহ আমার ইবাদত করেন এই কথা আপনাদের শোনা আছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত করছেন কিতাবের মধ্যে পাওয়া যায় মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ জান নবী নূর নবী হাবিবুল্লাহ ফরমাতে লেগেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন ও জিবরাইল আমি আল্লাহ আমার ইবাদত করুন আপনি জিবরাইল ইবাদত করতে করতে একদিন দুদিন 5 দিন 7 দিন একদিন দুদিন 5 দিন 7 দিন এক সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ এক মাস 2 মাস 5 মাস এক বছর 2 বছর 5 বছর 100 বছর 200 বছর এমন করে 1000 বছর এমন করে ইবাদত করতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম ইবাদত করতে করতে 1000 বছর পার হয়ে গেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতা জিবরাইল আর আপনার ইবাদত করতে হবে না আর আপনার তেলাওয়াত করতে হবে না আমি আল্লাহ আপনার উপরে মোবারক হয়ে গেছে আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছে আপনাকে আমি আল্লাহ পাক পছন্দ করে নিয়েছি ও জিবরাইল আর ইবাদত করা প্রয়োজন নাই আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম এবারে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন ও মাওলাই করিম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যে আমি জিবরাইল 1000 বছর ধরে যে ইবাদত করেছি আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে ওই প্রশ্নটা অন্য কিছু নয় ওই প্রশ্নটা হলো আমার মতো এত
বড় ইবাদত করনে वाला আর কি জমিনে থেকে আছে আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের আমার পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কেউ কি হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন না কি সহজ বলেন? প্রশ্নটা কোশ্চেনটা প্রচুর কঠিন, এমন একটা কঠিন প্রশ্ন করে ফেলেছে যাতে করে নিজের ভিতরে যে গরম আছে, অহংকার আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, সেটার বহিঃপ্রকাশ ঘটে গেছে। তার মানে কি আমার মতো এত বড় ইবাদত করনে वाला আর কি কেউ হতে পারে? কেন? আল্লাহ যেহেতু তার উপরে খুশি হয়ে গেছে, এই জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম বলে ফেলেছে কথাটা। আলোচনা যেন ভুলে যাবেন না। আল্লাহর নবীর কাছে জিবরিল গিয়েছে, গিয়ে দেখছে নবী কি করছে? উম্মে হানির ঘরে কি কি করছিল? ঘুমাচ্ছিল। ওইখানে বলে আমি এইখানে এসেছি কেন? বোঝানোর জন্য। নবীর কত সম্মান দেখেন। নবীকে কেন জিবরাইল আমিন আলাইহিস সালাম ঘুম ভাঙাতে পারছেন না, তার শরীরে স্পর্শ করতে পারছেন না, নবীকে ডাকতে পারছেন না? গিয়ে দেখছেন নবী আরাম করছেন, নবী নাউম করছেন। নাউম মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে ফজরের নামাজের আগে বলে রে, হ্যাঁ কেন? এটা কেন? এই দুটো বাক্য কেন বলা হয়? আসসালাত মানে হলো নামাজ, খায়রুম মানে ভালো, নাউম মানে হলো ঘুম। ঘুম অপেক্ষা নামাজ ভালো, নামাজ উত্তম, এটাই বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, আর এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করে ফেলেছেন, এখন প্রশ্ন করার পরে আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আপনাকে যখন তৈরি করেছিলাম, যখন আপনাকে কুন ফায়াকুন খলাক, যখন আপনাকে সৃষ্টি করেছি, ফায়াকুন সঙ্গে সঙ্গে আপনি হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে আপনি কি দেখছিলেন? জেনে বলেন। বলছেন আল্লাহ আমাকে যখন আপনি তৈরি করছেন, তো তৈরি করবার পরে আমি দেখলাম জান্নাতের গেটের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন না? আরেকটু ধীরে হলো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ বাড়িয়া গ্রামে মুসলমান বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী প্রাণ নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী পাকের শান, আমার নবী পাকের মানকে কতটা আসোয়াদ করে দিচ্ছেন আমার আল্লাহ, কতটা প্রদান করে দিচ্ছেন, কতটা বর্ধিত করে দিচ্ছেন, একটু শুনুন। আমার আল্লাহ পাক বললেন, এ জিবরাইল, সর্বপ্রথম কথা হলো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি কি জানেন? যেটা বললেন না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর ইল্লা রাসূল। যেটা বললেন না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ পাকের আমার বেহেতার একজন নবী পয়গম্বর। কদ খালাতুম মিন ক্বাবলিহির রাসূল, যিনি হবেন तमाम পৃথিবীর সৃষ্টির নবী, সৃষ্টির রাসূল। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ সকল মখলুক বানাতাম না। ও জিবরাইল, জান্নাত বানানো হতো না, জাহান্নাম বানানো হতো না। এজন্যই তো কবি বলেছেন, নবী না হতে তো কুছ भी ना होता, नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो इंसान ना होता, नबी ना होते तो बशर ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो तरीक ना होता, नबी ना होते तो सबिन ना होता, नबी ना होते तो मुअल्ला ना होता, नबी ना होते तो कमर ना होता, नबी ना होते तो शम्स ना होता, नबी ना होते तो नुजुम ना होता, नबी ना होते तो समा ना होता, नबी ना होते तो जमीन ना होता, आर्द ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते तो जबल ना होता, नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होगा तो कुछ भी ना होगा, नबी होगा तो सब होगा। নবী হয়েছে বলি আল্লাহ সমস্ত কিছুকে পয়দা করেছেন। এ নবীর উম্মত
উম্মতি গণেরা আল্লাহ পাক বললেন ও সাল্লাম আমি আল্লাহ পাক ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে কতটা ভালোবাসি আপনি কি জানেন ও হযরত জিবরাইল ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি আল্লাহ আখিরি জামানায় শেষ জামানায় আমি আল্লাহ পাঠাবো ওই নবীর উম্মতিদের এক রাত তারা জাগরণ করে ইবাদত করবে ওই একটা রাত এক রাত ধরে তারা ইবাদত করবে তাদের ওই ইবাদতটাকে যদি একটা পাল্লায় চাপানো হয় জিবরাইল আর আপনার 1000 বছরের ইবাদতটাকে অপর পাল্লায় যদি চাপানো হয় জিবরাইল আখিরি নবীর ইজ্জতের খাতিরে সম্মানে তাজিমে তামাদ্দুমে ওই আখিরি নবীর উম্মতির এক রাতের ইবাদতের পাল্লাটাই ভারী হয়ে যাবে জোরে বললেন না আর একটু জোরে হবে না নারে তাকবীর তাহলে সেই নবীর উম্মত কারা আমরা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তিনি দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না যদি সেই নবীর উম্মতিদের সেই রাসূলের পয়গম্বরের উম্মতিদের এক রাতের ইবাদত জিবরাইলের 1000 বছর অপেক্ষা মূল্যবান হয় তাহলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর না কত সম্মান সুবহানাল্লাহ ওই নবীর কাছে গিয়েছে গিয়ে দেখছে রাসূল ঘুমাচ্ছেন নবী ঘুমাচ্ছেন নাওম করছেন জিবরিল নবীর সম্মানের দিকে তাকিয়ে রাসূলুল্লাহর গায়ে স্পর্শ করা তো দূরের কথা নবীর জন্য জিবরিল আমিন ইন্তজার করছেন সুবহানাল্লাহ বসে রয়েছেন অপেক্ষা করছেন নবীর জন্য অনেকক্ষণ বসে রয়েছে কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগানো যায় নবী চুপ করে আছে দেখি জিবরাইল করে কি নবী আমার কিছুই করেন না চুপ করে আসে জিবরিল আল্লাহ পাকের দরবারে আরজি করছে আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছে আল্লাহ পাক বললেন হাবিবকে খবরদার আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেন না জোরে বলেন আমার নবী যতক্ষণ ঘুমায় আমার নবী যতক্ষণ থাকে জিবরিল আপনাকে ওইভাবে বসে থাকতে হবে আমার নবীর সঙ্গে একটা বেয়াদবি করা চলবে না আমার মা জিলানো সোয়ানেরা ও নবীর উম্মতিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জুনাবিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কদমটি শুনতে পাচ্ছেন আমার নবী জিবরিল আমিনের আগমনটাকে তিনি ফলো করেছেন দেখতে পেয়েছেন আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশাহ আল্লাহ পাকের দরবারে আরজ করেন আল্লাহ ও রব্বে কারীম ও আমার মাওলাই করিম গো আপনার হাবিব ঘুমাচ্ছে আমি কি করব আল্লাহ পাক এবারে ডাক দিয়ে বলে জিবরাইল রে আপনার 600 ডানা দিয়েছি জিবরাইল ওই 600 ডানা অনেক মোবারকপূর্ণ ওই 600 ডানা অনেক দাম এটি আমি আল্লাহ আপনার জন্য দিয়েছি জিবরাইল ও জিবরাইল আপনি এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারেন তবে জিবরাইল আপনার যে সেবাটা দিয়েছি আপনার যে লেসনটা দিয়েছি ও জিবরাইল ওই লেসন খানা দিয়ে আমার হাবিবের কদমের উপরে স্পর্শ করতে শুরু করে দেন বলে লেসন মানে কি জিহ্বা যেটা বললেন না রাসূলের কদমে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন আল্লাহর হাবিবের সম্মানকে আল্লাহ বুলন্দ করার জন্য বলছেন জিবরিল হাবিবুল্লাহর কদমে আপনার লেসন খানা দিয়ে স্পর্শ করতে থাকেন চিন্তা করেছেন যেই না রাসূলুল্লাহকে স্পর্শ করতে যাবেন আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ঘুম থেকে ছেড়ে উঠে বসে বললেন জোরে বললেন আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া জিবরাইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ রাসূল সালামের জবাব দিলেন জিবরাইল আপনার আগমন শুভ হোক জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সঙ্গে কি সম্পর্ক আর সেই নবীকে আজকে মুসলমান মানে না সেই মুসলমান সেই নবীর কথা মানে না 25শে ডিসেম্বর সেই খ্রিস্টান যারা নবীকে নাকি পায়ের কদম থেকে মাথার চুল পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছিল ইহুদি নাসারা তাদেরকে মুসলমান অনুসরণ করে আজকে সেই নবীকে অনুসরণ করে না ঠিক বলছি না ভুল বলছি দোকানে থাকি
ওইখান দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, বসে থাকি যখন বুকটা কেঁপে যায়। জেপিএল ওই যে বড় বড় বক্স, একটা গাড়িতে আপনার জেনারেটর, দুটো চারটে পাঁচটা করে গাড়িতে সে নাচানাচি করতে করতে যাচ্ছে। 100 যদি গাড়ি যায়, 100-র মধ্যে 97টা গাড়ি মুসলমান, বুঝছেন না? 100-র মধ্যে 97টা মুসলমানের ঘরের বাচ্চা। এই মুসলমান, নবী ঈমান ইসলাম পৌঁছে দেওয়ার জন্য নবী কত কষ্ট করেছেন, রক্তাক্ত হয়েছে, নিজের শরীরটাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে টুকরো টুকরো করতে পিছপা হয়নি, শুধু উম্মতের মুখের দিকে তাকিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे दिल की बसी हो। को बाजार उछली हो, खैरो होती होते बको बारात उछली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे की बसी हो। काश मदीने में मुझे मोतुआ में, काश मदीने में मुझे मोतुआ में, कदम में तेरे सर हो मेरी रूह चली हो, तेरी सर मेरी रूह चली हो। बंदो मैं जहन्नम अब सुन लो, मैं बंदो हूँ मेरी जहन्नम अब सुन लो, ऐसे जले मदानी होती हो, कैसी जली जो हो तेरी मदीने हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे दिल की बसी हो, और यार मोहम्मद ही मेरे दिल की बसी हो। आए काश में बन जाऊं मदीने का मुसाफिर, आए काश में बन जाऊं मैं मदीने का मुसाफिर, खैरोती हूँ तैबा को बारात उछली हो, खैरोती हूँ तैबा को बारात उछली हो। अल्लाहुम्मा وعلى آل سيدنا
একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাফেজ মাওলানা শাহানুস সেলিম সাহেব, জনাব মোহতারাম ভাই সৌদা ভাইজন মোহাম্মতের ভাই জনাব মোহতারাম শাহানুস সেলিম ভাইজান হুজুর কিবলা, আমাদের উলামায়ে কেরামগণ, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহানুস সেলিম সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। জি হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজা? এক খুশি না বেজা? বলি সকলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর এসেছেন, আপনাদের খিদমতে ইনশাআল্লাহ সময় মতো আসবেন। এই আপনারা বসে থাকবেন না চলে যাবেন? হ্যাঁ দেখেন দুনিয়ার জমিনে কি ঘুম আজকে ঘুমিয়ে গেল। আমাদেরই তো গ্রাম, তো পাশের গ্রাম, তো সকাল হলেই দেখা, হ্যাঁ চলে গেল, যা চলে গেল। গ্রামে কত মানুষ গেল গো, কত মানুষ গেল। কারো রাতের বেলা জানাজা হচ্ছে, কারো মাগরিবের পরে, কারো আসরের পরে, কারো জোহরের পরে, কারো সকাল 10টার সময়। আমাদের জানাজাটা কখন হবে আমরা কেউ জানি বা? জানি কোন সময় মৃত্যুবরণ করব, কোথায় ইন্তেকাল হব, কে আমাদের খোঁজ খবর নেবে আর কে নেবে না, জানবো গো? জানতে পারবো না। তাই নিজের জীবন জিন্দাগিকে এমন ভাবে আপনার এই জীবনে বেঁচে থাকা অবস্থায় প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী দিনের সেই দিনটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেদিন আমার আল্লাহ পাক কতটা ভালো আমল করেছে এটা যখন চাইবে দেখতে, যেন আমরা ভালো আমলটাই দেখাতে পারি। এটাই আমাদের মনের প্রত্যাশা নিয়ে জীবন জিন্দাগির অগ্রসর হতে হবে। সুন্নতে রাসূলের মধ্যে পরিপূর্ণতা বজায় রাখতে হবে, ঠিক কি না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবী বললেন, ও জিবরাইল সালাম, ও জিবরাইল আমিন, আপনি কখন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ভাই শিক্ষিত কোন হয়ে গেছে। জিবরাইল বলেন, ইয়া আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল গো, কি হয়েছে বলেন? ওই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক আপনাকে আরশে ডেকেছে, আল্লাহ আপনাকে আরশে দাওয়াত করেছে হাবিব। ও আমার নবী, আর দেরি করবেন না, ও আল্লাহ পাকের হাবিব গো, আপনি যদি হয়ে না আমার নবী তো নবী নবী হাবিবুল্লাহ, ওই সময় পেলে এক লোটা পানি দিলেন, ওই এক লোটা পানি দিয়ে রাসূলুল্লাহ ওযু বানিয়ে নিলেন। আমার হাবিবে তাবিবে লাবে নবী আমার তিনি ওযু বানিয়ে নিলেন, ওযু বানিয়ে নিলেন। জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, চলেন চলেন চলেন। জিবরিল আমিন আমার নবীকে ইসরা করালেন, আমার নবীকে আমার হাবিবে তাবিবে লাবিকে নিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিবকে নিয়ে এবারে মসজিদুল আকসায় চলে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে দেখেন, আরে ভাই কি আজব অবস্থা, কি আজব আপনার অবস্থা। আল্লাহর নবী দেখতে লেগেছেন ওই রাতের ফাঁকে ওই মসজিদুল আকসাতে একজন নয়, 2জন নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। বানিয়ারা গ্রামে নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, এবারে আমার হাবিবুল্লাহ লক্ষ্য করতে লেগেছেন মসজিদুল আকসাতে একজন নয়, 2জন নয়, 5জন নয়, 1000 জন নয়, 100 নয়, আহারে এই মসজিদুল আকসাতে 1,00,000 2,23,999 জন নবী, নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে আরিসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণেরা ওই মসজিদুল আকসাতে তারা লাইনে লাইন দিয়ে, কাতারে কাতার দিয়ে, সোফে সোফ দিয়ে হাবিবে তাবিবে লাবিবের জন্য তারা এরা নামাজের জন্য ইন্তজার করতে লেগেছে। কিসের জন্য ইন্তজার করছে? নামাজের জন্য। কে নামাজ আদায় করাবে? গোটা মসজিদুল আকসা যে প্যালেস্টাইনের জমিনে আজকে 1.5 বছরের অধিক লক্ষের উপরে আমার ইমানদার মোমেন মুসলমান ভাইগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে না ভাইনি? হ্যাঁ, আজকে আল্লাহ পাকের কি মার দেখেন।
আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীতে পাকা হওয়া ভালো, কিন্তু পাকামি করাটা খারাপ। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করাটা খারাপ। আজকে দেখেন প্যালেস্টাইনের জমিনটাকে, ফিলিস্তিনবাসীদেরকে, আমার ভাই বোনগুলোকে মেরে 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 শেষ করে ফেলেছে। ইতিমধ্যে কয়েকদিন আগে থেকেই লঞ্চ এজেন্সিস একটি জায়গার নাম, ওই জায়গাতে আল্লাহ দাবানল শুরু করে দিয়েছে। দাবানল মানে বোঝেন? গাছে গাছে ঘর্ষণ খেয়ে আগুন ধরে গোটা এলাকা অঞ্চল একেবারে জেলা পুড়তে 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 গোটা একেবারে এলাকায় আগুন ছড়িয়ে গিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, ইহুদি যারা প্যালেস্টাইনের জমিনে যখন এক এক দিনে 2000-5000 মানুষ মরছিল, তাদের গোলা বারুদ আপনার কিনা তাদেরকে দিয়ে সাহায্য করছিল, ডলার দিয়ে সাহায্য করছিল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা সহায়তা করেছে প্যালেস্টাইন বাসীদেরকে মেরে ফেলার জন্য, মসজিদে আকসাকে দখল করার জন্য। আল্লাহ পাক বলে, মুসলমান, তোমাদের কোনো ডলার প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা তোমাদের জন্য প্রয়োজন হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী ইয়াতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদেরকেও মারতে আসলে, তোমাদের ভয় লাগলে, আমি আল্লাহ আসমানের ফারিস্তা দিয়ে তোমাদের সাহায্য করব। আর তোমাদের যখন ক্ষুধা পাবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের খাওয়ার ব্যবস্থাপনা নসিব করে দেব। আল্লাহ পাক বলেছেন না বলেন? হ্যাঁ, আল্লাহ বলেননি? হ্যাঁ, আজকে সেই জায়গায় কি হচ্ছে, মানে জ্বলতে জ্বলতে কাঁচা গাছগুলো, মোটা মোটা গাছগুলো, জঙ্গলের গাছ কত মোটা হতে পারে, তার কি কোনো মাপ আছে? হ্যাঁ, বেমাপের গাছ, সেই গাছগুলো দাও 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 করে কাঁচা গাছগুলো জ্বলছে। গোটা জঙ্গল জ্বলতে জ্বলতে শহর, নগর, পাহাড়, পর্বত একেবারে আগুনে আগুন ছড়িয়ে গেছে। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে যে সমস্ত ঘরগুলোকে বানিয়েছিল, আল্লাহর হুকুমে কি হয়ে গেল? নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহর মার আর দুনিয়ার মার, আল্লাহর মার সাংঘাতিক মার। তাই দুনিয়ার জমিনে শক্তি থাকলে ওই শক্তিকে অপব্যবহার করা যাবে না। যাবে নাকি? যাবে না। সঠিক কাজে লাগাতে হবে। কি হবে তাতে করে? তাতে হবে এটাই, দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, আর আখিরাতে জান্নাত মওজুদ থাকবে, আখিরাতে হর হামেশা নিয়ামত মওজুদ থাকবে। ওই মওজুদে আলা আল্লাহ আমাদের নসিবে কবুল করে দেবেন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বড় তরুণেরা, ও রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদুল আকসাতে চলে গেলেন। আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী গো, আপনি দাঁড়িয়ে যান মেহরাব শরীফে দাঁড়িয়ে যান। হুজুর গো, মেহরাব আপনার জন্য ফাঁকা রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদুল আকসাতে মেহরাব শরীফের জায়গা ছাড়া সমস্ত জায়গাগুলো এমন করে আল্লাহর নবী আলাইহিস সালাম গণেরা, আদম শফিউল্লাহ, এমন করে শীষ নবিউল্লাহ, ইসহাক নবী, ইসমাঈল নবী, ইব্রাহিম নবী, আপনার নবী ঈসা, নবী মুসা, নবী জাকারিয়া, নবী সুলাইমান, নবী দাউদ, নবী ঈসা ইবনে নূর, নবী উজায়ের, নবী ওয়েস, নবী ইব্রাহিম, এমন করে নবী দানিয়াল, নবী যুলকিফার, এমন করে লক্ষ লক্ষ নবী গণেরা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, আল্লাহ পাক আপনাকে শাফিউল মুজনিবিন করেছেন, মাত্র আপনিই পারবেন শাফাআত করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইমামুল আম্বিয়া করেছেন, আপনি একমাত্র तमाम নবীদের ইমাম হবেন। আল্লাহ পাক দুনিয়ার জগতে সকল উম্মতের ইমাম তো আপনাকে করেছেন, শুধু সকল ইমামের উম্মত তো করেন নাই, আপনার উম্মতের ইমাম তো করেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम নবীদের ইমাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল গো আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী মেহরাব শরীফে দাঁড়িয়ে গেলেন। আমার হাবিবে তাবিবে লাবিব নবী আমার 2 রাকাত নামাজ আদায় করালেন। 2 রাকাত নামাজ হয়ে গেছে। এবারে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল গো আপনি আর দেরি করেন না, হুজুর চলেন চলেন। আল্লাহ পাকের হুকুমে তাবেদারি তাই হলো জিবরাইলের কাম্য। ইয়া রাসূলুল্লাহ আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দিয়ে জিবরিল প্রণামে করে চলে একটা খাপনার কিনা 600 দানা, একটা দানা দিয়ে তিনি সপ্তাহ দিয়েছেন, একটা দানা তিনি মেরেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম ষষ্ঠ আসমান, সপ্তম আসমান মাকামে সুরাইয়া সিদরাতুল মুনতাহা লা মাকাম, যার পরে আর কোনো মাকাম নাই, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। এবারে আপনার কিনা জিবরাইল আমার নবীকে আমার হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী গো আমি জিবরাইল আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল ওই যে রেখাটা দেখা যায়, ওই যে একটা রেখা দেখা যায়, হুজুর দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ওই রেখা আমি পার হয়ে যেতে পারবো না। ইয়া হাবিবাল্লাহ ও শাফিউল মাজনবিন হুজুর আপনি এখানে দাঁড়ান, আপনাকে আল্লাহ পাক তিনি ওয়েলকাম জানাবে। সিদরা দেবী আগে কোন গয়া जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा। ए शरफ़े मामूर का रुतबा जिब्रील अमीन से पूछो। सिदरा देवी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। मुसलमान भाई ছেলেমেয়েরা বড় তরুণেরা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে নামিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এখানে দাঁড়ান, আল্লাহ আপনাকে ডেকে নেবেন। আমি জিবরাইল আর যেতে পারবো না। জিবরাইল এতটুকুই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। নবীকে কোথায় নামিয়ে দিয়েছে? যেখানে জিবরাইল আমিন আলাইহিস সালামের যাওয়া নিষেধ, এমন একটা জায়গা, লাস্ট ডেস্টিনেশন, আখেরি মঞ্জিল, বুঝছেন না? লাস্ট ডেস্টিনেশন, আখেরি মঞ্জিলে তারাকে পৌঁছে দিয়েছে। দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা যদি পার হয়ে যায় আমি জিবরাইল আমি পুড়ে ছাই হয়ে যাব, সরকার হয়ে যাব, জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। এখন বলেন তো দেখি বানিয়ার মানুষ, জিবরিল আমিন আলাইহিস সালাম কিসের তৈরি? আগুন নূরের তৈরি, আলোর তৈরি। সেই নূর আর একটা নূরের জায়গায় যাবে। সেই নূর বলছে আমি যদি এই রেখা পরিবর্তন করে ফেলি, যদি পেরিয়ে যায়, তাহলে আমি পুড়ে কি হব? সরকার হয়ে যাব। অথচ রাসূলুল্লাহকে কেউ বলছে মাটি, কেউ বলছে নূর, কেউ বলছে বাশার, কেউ বলছে নূর, কেউ বলছে বাশার, কেউ বলছে নূর। অথচ নবী যদি মাটি হয় তো রাসূলুল্লাহ কেমন মাটি, আর যদি নূর হয় তাহলে কেমন নূর? আমার আল্লাহ পাক বলছেন হাবিবে তাবিবে লাবিবের জন্য আমি আল্লাহ আমার আরশে পাকটাকে ধন্য বানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ পাকের হাবিব সেখানে দাঁড়িয়ে আছেন। যদি আপনি নবীকে মাটি মনে করেন তো মাটি, ভালো করে বুঝবেন। আর যদি মনে করেন নূর তো নূর। আহলে সুন্নাতুল জামাআতের মতের আকীদা, আমাদের আকীদাটা কি জানেন? ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান মুসাফাতে ফুরফুরা শরীফ গাউসে দাওরান হুজুর কিবলার আকীদা হলো
আমার নবীর জন্য যেটা প্রয়োজন আমার নবীকে আল্লাহ সেটাই বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, নবী বাশার, নবী নূর, এটা নিয়ে আমাদের ইখতিলাফ করে ইখতিলাফে উম্মাহ, এই উম্মাহ ইখতিলাফ করে কোনো কাজে আসবে না। নবী কি করেছে, নবী কোনটা বলেছে, নবী কোনটা নিষেধ করেছে, নবী কোনটা করতে বলেছে সেটাকে ফলো করুন। নবীর জীবন জিন্দাগির সঙ্গে জীবনটাকে মিলিয়ে নেন। লাইফটাকে রাসূলুল্লাহর লাইফের সঙ্গে যদি আমি আপনি যদি অটো করে দেই তাহলে খেয়াল রাখতে হবে মৃত্যুর পরে হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত ফয়সালা হয়ে যাবে। ঠিক কি না? তাই রাসূলুল্লাহর সঙ্গে জীবনটাকে আমাকে আপনাকে মিলিয়ে নিতে হবে। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র তিনি বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জগতের মানুষেরা, আমার নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, নবী নিজেই বলেছে ইন্নী, নিশ্চয়ই আমি নবী, বুইস্তু মুআল্লিমান, আমি নবী হলাম তোমাদের জন্য শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এমন একজন শিক্ষক যে শিক্ষকের কাছে পৃথিবীর কোন শিক্ষক পারদর্শী হতে পারে না। যদি বললেন না, যার শিক্ষককে মহান আল্লাহ, যার আপনার শিক্ষকতার সমস্ত কিছু আসমান থেকে আল্লাহ পাক একেবারে হেভি ওয়েট দিয়ে নবীর জন্য প্রেজেন্টেশন স্বরূপ, নবীর জন্য একেবারে নির্দিষ্ট করে হাবিবে তাবিবে লাবিবকে আল্লাহ পাক সিলমোহর করে দিয়েছেন। জোরে বলুন মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বড় তরুণেরা, ও নজরেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ, আমার নবী ওই আসমানে আল্লাহ পাক আসমানে লা খালা মাকাম, এই লা মাকামে নবী আমার দাঁড়িয়ে রয়েছে। মাত্র আরশে পাক, আরশে মুআল্লা, এই আরশে পাকের কাছে আমার নবী দাঁড়িয়ে রয়েছে। এখন বলেন তো দেখি, আমাকে আপনাকে আমাদের কাউকে, আমরা যত বড় হুজুর হই না কেন আর যত বড়ই ভয় তালাশে আপনার কিনা কম মানুষ হোক না কেন, প্রচুর সাহস এমন মানুষকে যদি জঙ্গলের ভিতরে রাত 12টার সময়, রাত 1টার সময় নামিয়ে দিয়ে সকলে চলে আসে, এখন বলেন দেখি অন্তরের ভিতরে ভয় পয়দা হবে না হবে না? হবে না? হবে। যদি আমাকে এখন মনে করেন কোন জঙ্গল নয়, কোন লোকালের নয়, এমন একটা জায়গায় ফাঁকা ময়দান যেটাকে বলা হয় সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কাকে বলা হয়? যেখানে কোনো উদ্ভিদ জন্মায় না, যেখানে কোনো বৃক্ষ জন্মায় না, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো পশু পাখি দেখা যায় না, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এটাকে বলা হয় সাহারা মরুভূমি। এই মরুভূমির মাঝখানে যদি আমাকে নামিয়ে দিয়ে আসে, তথাপিও আমার অন্তরের ভিতরে ভয় পয়দা হবে না হবে না? হবে না। রাসূলুল্লাহকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন সাত জমিন আসমানের উপরে হাবিবুল্লাহকে যখন রেখে চলে গেছে জিবরিল, ওই সময় রাসূলুল্লাহ বলছে আমার অন্তরের ভিতরে একটা ডর পয়দা হয়ে গেল। বুঝছেন না? আল্লাহর হাবিব চিন্তা করছেন রাসূলুল্লাহ কি হলো, কোথায় আসলাম, কি হবে? আমার আল্লাহ পাকের সাক্ষাতের জন্য রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে সাক্ষাৎ হবে? স্রষ্টার সঙ্গে সৃষ্টির। জোরে বললেন না? হ্যাঁ, আল্লাহ পাক আমার নবীর শানটাকে এত আলা করেছে, মানটাকে এত আলা করেছে, ইজ্জতটাকে এত আলা করেছে, তাজিম তামাদ্দমকে এত আলা করে দিয়েছে, যা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তার সঙ্গে আর কারো সমকক্ষ করা চলে না। রাসূলুল্লাহ অন্তরটা ডরে গেছে, ভয় লাগছে। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব তিনি কানেতে শুনতে পাচ্ছেন খটখট খটখট করে একটা আওয়াজ হচ্ছে, একটা জুতোর আওয়াজ হচ্ছে, খড়মের আওয়াজ হচ্ছে, এক কদম তুলে তুলে যাচ্ছে এমন একজন মানুষ যে আওয়াজটা বড় চিহ্নিত আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামের কিছু মানুষ আছে না, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, আপনি ঘরের ভিতরে প্রাচীর লাগানো, দরজা লাগানো, জানালা লাগানো, তথাপি আপনি বুঝতে পারবেন যে অমুক চাচা যাচ্ছে, অমুক ভাই যাচ্ছে। দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, গ্রামের মানুষের সঙ্গে ওঠা বসা করে এমন একটা হয়ে গেছে, দূর থেকে দেখলেও মুখটা না দেখা গেলেও তো মনে হবে যে অমুক চাচা যাচ্ছে, অমুক ভাইটা যাচ্ছে, আমার ছেলেটা যাচ্ছে, আমার মেয়েটা যাচ্ছে, আমার আব্বাটা যাচ্ছে, আমার মাটা যাচ্ছে। হবে না মনে? বুঝতে পারি না আমরা? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওইখানে আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে হাঁটার আওয়াজ, কদমের আওয়াজ, আল্লাহ রাসূল এই আওয়াজটা অনুমান করছেন এটা পৃথিবীর কারো আওয়াজ নয়, এটা হচ্ছে হযরতে বিলাল হাবশী হুজুরের কদমের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিত বেশে হযরতে বিলালের মধুর আযান। জোরে বললেন না? আরে কি জোরে হবে না? আশিত বেশে হযরতে বিলালের
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় বসিতাম আমরা বললেন না দিনী কত আলোচনায় বসিতাম আমি সামনে রসুল পাক হতো পাশে সাহাবিগণ সামনে রসুল পাক হতো পাশে সাহাবিগণ আবু বকর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা বাপেরা নওজওয়ান তরুণেরা মুরব্বিরা মায়েরা বোনেরা বেটিরা আমি গুনাহগার আপনাদের ভাই আপনাদের সন্তান হিসাবে